জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কাকরাইলে এক সেমিনারে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে যে আন্দোলন শুরু হয়েছে তা সফল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণরায় অস্বীকার করে বিএনপি কৃত্রিম সংকট তৈরি করছে। জাতিকে দুর্যোগে টেনে আনার এই দায়ও বিএনপিকে নিতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে কাকরাইলে সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। এতে অংশগ্রহণ করে সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা বলেন, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সংবিধানের দোহাই দিয়ে গণভোট অস্বীকার করে বিএনপি স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। জনগণের ইচ্ছাতেই এই দেশ পরিচালিত হবে এবং জনগণের ইচ্ছাতে যদি দেশ পরিচালিত হতে হয় তাহলে অবশ্যই গণভোটের রায় আমাদের সকলকে মেনে নিতে হবে। এ সময় এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় অস্বীকার করে বিএনপি কৃত্রিম সংকট তৈরি করছে। কিন্তু গণভোট পরবর্তী সময় আপনারা সবকিছুই দেখছেন যে কিভাবে গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে। বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না। গণভোটের রায় বাস্তবায়নে যে আন্দোলন শুরু হয়েছে তা সফল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। জাতীয় সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এবং কারো কাছে বন্ধ করে দেব না। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।